আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। যারা শুনতেছেন এবং শুনবেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে ফটোশপের অধিবেশন। আমরা আজকে ফটোশপ ইন্টারফেস সম্পর্কে জানবো। আমি যে সফটওয়্যারটা এখন ইউজ করতেছি এটা হলো অ্যাডোবি ফটোশপ 2023-এর ভার্সন। ফটোশপের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে এটা 2023-এর ভার্সন। তো আপনাদের সঙ্গে আমার ফটোশপ হয়তো নাও মিলতে পারে, তো একটু কাইন্ডলি চেষ্টা করবেন আপডেট ভার্সন ইউজ করার। তো আমরা শুরু করলাম। প্রথমেই ওপেনিং দিয়ে একটু সময় নিবে। যাক, বলতে বলতে চলে আসছে। এখানে আসার পর আমাদের কিছু ইয়া আছে, ইন্টারফেস এক্সপিরিয়েন্স আছে। আমি এখানে কিছু সফটওয়্যার ডাইরেক্ট কেটে দিতে যাচ্ছিলাম, হচ্ছে না। আচ্ছা, একটু লোডিং হচ্ছে কারণ মাত্র কম্পিউটার অন করছি। তো যাই হোক, আমাদের এখানে প্রথম যে ইন্টারফেস আসছে তার উপর একদম উপরে যে বারটা, এটাকে ইন্টারফেসের মেনু বার বলা হয়। প্রত্যেকটা ফাংশনের যেমন এখানে কতগুলো ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের আবার সাব ফাংশন আছে। এই ফাংশনের আমরা যেই পেজে যাব বা যেই ইন্টারফেসে যাব, প্রত্যেকটার জন্য আলাদা ইন্টারফেস আছে। প্রত্যেকটা ফাংশনের জন্য আলাদা ইন্টারফেস আছে বা আলাদা একটা পেজ আছে। তো আমরা শুরুতে যে এরকম একটা পেজে আসছি, এখান থেকে যদি আমরা আবার নতুন ফাইল ক্লিক করি আরেকটা পেজে যাব। তো তার আগে বলে নিই, এখান থেকে কেটে দিলে আপনি একদম কেটে যাবে, এটাতে কেটে দিলে একটু ছোট হবে পর স্ক্রিনটা। আর এটা দিলে ডাইরেক্ট মিনিমাইজ হয়ে যাবে, না অফ হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। কিন্তু আবার আপনি যদি নিচে এখান থেকে চাপ দেন, আমি দেখাই দিই, আবার যদি আমি চাপ দেন চলে আসবে। আর এটা দিলে বললাম না ছোট হয়ে যাবে, আবার এখানে তাহলে বড় হয়ে যাবে। আর এটা ডাইরেক্টলি ক্রস দিলে তো কেটেই যাবে। আবার ঠিক ওটার মতো যদি আপনি যদি এক্সিট দেন তাহলে আবার চলে যাবে। আর অথবা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল কিউ দেন তাহলে ওটা কেটে যাবে, কুইট হবে আসলে। এরপর এখানে আছে হেল্প। এখানে ফটোশপ সম্পর্কে আপনি যা প্রয়োজনের দরকার, আপনাদের গ্রাফিক্স কন্ট্রোল সিস্টেম সম্পর্কে জানতে পারবেন, অ্যাবাউট প্লাগইন সম্পর্কে, অ্যাবাউট ফটোশপ সম্পর্কে, অ্যাবাউট হোয়াটস নিউ, ফটোশপ নতুন কি আছে সেটা জানতে পারবেন, হ্যান্ড অন টিউটোরিয়াল। এটা দিলে আপনার ফটোশপের ভিতরে কোনো অপশন টুল খুঁজে পাচ্ছেন না বা আপনার নাম মনে আছে, আপনি সার্চ দিতে পারবেন ফটোশপ হেল্প, ফটোশপ যদি চাপ দেন আপনার বিভিন্ন রকমের তথ্য পাবেন। আপডেটটা দিলে আপনার ফটোশপে যদি কোনো আপডেট থেকে থাকে তাহলে ওটা অটোমেটিকলি নিয়ে যাবে। সাইনিং হলো আপনার হলো গিয়ে অ্যাডোবি ক্লাউড আছে। অ্যাডোবি ক্লাউডে যদি আপনি সাইন ইন করে থাকেন জিমেল দিয়ে, তাহলে আপনাকে ম্যানেজ মাই অ্যাকাউন্ট এই অপশনটা দিবে। আপনি এখান থেকে হয়তো 2-1 GB ওই স্টোরেজ পাবেন ফ্রি ইউজ করার জন্য। যদি আমারটা আসলে করা নেই, আমার প্রয়োজন চাচ্ছি না, কারণ অনেক ঝামেলা হয় ওইসবে। তো থাক। এখানে উইন্ডোজ যে দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেস, এটা খুবই জরুরি। এটা আমরা পরে আলোচনা করব, এখন দেখাতে গেলে ঝামেলা হবে। ফাইন্ড এক্সটেনশন ভয়েস লেগেন্সি এগুলো থাক। আর বাকি যে জিনিসগুলো আছে যে নিচ থেকে, এগুলো প্রত্যেকটাই আসলে টুলস বলা চলে, প্রত্যেকটাই আবার অ্যাকশন। এগুলোর আলাদা আলাদা, প্রত্যেকটারই আলাদা আলাদা কাজ আছে, এগুলো আমরা পাবো আহ, আহ, আমরা যখন ফটোশপে কাজ করবো এগুলো সম্পর্কে তখন জানবো। প্লাগইনস, ভিউ, থ্রি ডি মোশনের জিনিসপত্র আমাদের ফিল্টার, বিভিন্ন রকম ফিল্টার আছে। এগুলো আসলে প্রজেক্ট ক্রিয়েট করার পর আপনারা অটোমেটিকলি ভিতরে পেয়ে যাবেন। টাইপ, লেয়ার, ইমেজ, এডিট ফাইল। এখন বিষয়টা হলো গিয়ে ওগুলো বাদ দিলে আমাদের এখানে যে কিছু আছে ইন্টারফেসে, যে যেগুলো আছে, যেমন এই যে এই পাশে ডান পাশে আইলে যে দুটা লেআউট আছে, একটা এই লেআউট একটা এই লেআউট। এই লেআউট আছে বলে এটা এরকম দেখাচ্ছে। যদি আমরা এই লেআউটে ক্লিক করি দেখবেন যে এইভাবে আপনাদের ডিটেলস আকারে দেখাবে। আর যদি এই লেআউটে তাহলে আইকন আকারে বড় করে, আইকনটা বড় করে দেখাবে। এই এটা দিয়ে এই ফাংশন আসবে। এরপর এখানে একটা সার্চ অপশন আছে। আপনি যদি এই চারটার মধ্যে যে কোনো একটা চাচ্ছেন কিন্তু আপনি জানেন না কোনটা করবেন, আপনার যদি নামটা মুখস্থ থাকে আপনি জাস্ট এখানে সার্চ দিবেন। যেমন এখানে এক অনেকগুলোই আছে, তার মধ্যে যদি আমি শুধুমাত্র আই চাপি, দেখেন আই চাপার কারণে এটাও আই আছে, এটাতেও আই আছে। এখন দুইটাতে আয়াতে একটু ডিফারেন্স আছে, এটা ছোট হাতের এটা বড় হাতের। যেটা বড় হাতেরও, তারপর এটা মাঝখানে থাকার কারণে এটা আগে ওনারা ক্যাপচার করছে। তাহলে ওনারা
সফটওয়্যারলি আসলে এইভাবে প্রাধান্য দিছে যে ছোট হাতের অক্ষর পরে আসবে, বড় হাতের অক্ষর আগে আসবে। সার্চ অপশন আছে, আপনার খুঁজে পাবেন। আর তারপর এখানে কিছু অপশন আছে, যেমন কাইন্ড। এটার মধ্যে 4টা অপশন আছে। প্রথমটা যেটা রিসেন্ট, রিসেন্ট দিলে আপনার রিসেন্ট টাইম মধ্যে 1 ঘন্টার মধ্যে আমি এই দুইটাই কাজ করছিলাম, 2 মাস আগে কাজ করলাম, কিন্তু সময়ের মধ্যে সময়ের ব্যবধানে দেখাবে। নেম যদি দেন তাহলে যে নেমটা ক্যাপিটাল লেটারে বড় হাতের সেটা আগে আসবে, তারপরে যেটা হলো গিয়া পদে বড় সেটা আসবে, এভাবে সুন্দরভাবে নাম আকারে আসবে। তারপর সাইজটা হলো গিয়ে এটা ফাইলটার এমবি সাইজ কতটুকু সেটা জানানোর জন্য আসবে আর কি। মানে এটা সবচেয়ে বড়, এই জন্য এটা আগে আসছে, তারপরে আস্তে আস্তে ছোট ছোট হইতে থাকছে। এরপরে কাইন্ড, কাইন্ড বলতে কোন ধরনের ছবি এগুলো। আমরা অনেকগুলো অপশন জানবো, জেপিজি, তারপরে MP4, পিএনজি, বা হলো গিয়া অনেক কিছু আছে, এগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। এগুলো এই পর্যন্ত এখানে শেষ। আর বাকি যেটা আছে, এই যে হোম বাটনটা, এই হোম বাটনটা হলো বর্তমানে আমরা এখানে আসি, তাই এটাকে এই পেজটাতে আসি, তাই এটাকে হোম বাটন বলা হয়। আমরা যখন নিউ একটা ফাইল ক্রিয়েট করব, তখন এই যে ঠিক এই পেজটা যদি আমাদের আসার প্রয়োজন হয়, তখন আবার আমরা হোম বাটনটা চাপ দিলেই চলে আসবে এই পেজে। এটা দেখানোর জন্য এখন দেখেন আগে পেজ ক্রিয়েট করতে হবে। আচ্ছা, এটা বাদ দিলে এখানে নিউ ফাইল আর ওপেন এই দুটো অপশন আছে। এই দুটো অপশনের মাধ্যমে আমরা আমাদের জন্য একটা প্রজেক্ট ফাইল বা নিউ ফাইল তৈরি করতে পারবো, এবং সেখানে প্রয়োজনীয় ডকুমেন্টস যে কম্পিউটার থেকে বলেন, আর যেখানে কম্পিউটার মধ্যে যেখানে ফাইল আছে ওইখান থেকে নিয়ে এসে কাজ করতে পারবো। তো চলুন একটু দেখা যাক। আবার এই দুইটা অপশন, ওপেন আর নিউ ফাইল, এই দুটো অপশন ঠিক এই যে ওপেনে ফাইল অপশনে গিয়ে ওপেন আর নিউ, এই দুটো অপশন আর এই দুটো অপশন সেম। তো আমরা যদি নিউ ফাইলে ক্রিয়েট করি, আমাদের সামনে একটা পপ আপ উইন্ডো আসবে, এটাকেও একটা ইন্টারফেস বলা হয়। এই ইন্টারফেসটা বলা হয় নিউ ফাইলের ইন্টারফেস। তো নিউ ফাইলের ইন্টারফেস আসার পরে এখানে আমাদেরকে কিছু প্রিসেট দিচ্ছে, এগুলাকে প্রিসেট বলা হয়, যেগুলো আগে থেকে তৈরি করা আছে। আবার আপনি চাইলে নিজে নিজে তৈরি করতে পারবেন। এখানে দেওয়া আছে, অপশন দেওয়া আছে, আপনি হাইট কত চাচ্ছেন, উইডথ কত চাচ্ছেন, এই অনুসারে এখানে আপনাকে ওরিয়েন্টেশন দেখাবে, মানে চিত্র দেখাবে। যদি আপনি হাইট বড় রাখেন, তখন আপনাকে এই চিত্র দেখাবে। দেখেন এখানে হাইট বড় হলো 2100, আর এখানে হয়ে গেল 1500। এই জন্য এটা হাইট বড় থাকলে এই চিত্র দেখাবে, এবং যদি উইডথ বড় থাকে, আপনি যদি এখানে চাপ দেখে দেখেন ইয়াটা উপর নিচে হয়ে গেছে, উইডথ বড় থাকলে ওইটা দেখাবে, এটা মানে আপনি এখানে হাইট ওয়েট মাপে দুই ধরনের ডিজাইনের পাওয়া যায়, সাইজ বা পেজ পাওয়া যায় বা উইন্ডো পাওয়া যায়। আপনি যেটা যাবেন ওইটার একটা প্রতিচ্ছবি ওনারা দেখাবে। দ্বিতীয়ত এখানে অনেক অপশন আছে, এগুলোকে একক বলা হয়। আপনি যদি ইঞ্চি হিসাবে চান, পিক্সেল হিসাবে চান, মানে আপনার খাতাটা বা পেজটা কত বড় হবে, ওটা কি পিক্সেল আকার হবে, সেন্টিমিটার আকার হবে, মিলিমিটার আকার হবে, পয়েন্টস আকার হবে, ওগুলো সব এখানে দেওয়া আছে, অটোমেটিকলি দেওয়া আছে। তবে আমি বাই ডিফল্ট পিক্সেলই চুজ করি, কারণ ছবির জন্য আসলে পিক্সেলই মাপ হয়। এখানে আরেকটা অপশন আছে না, আর্টবোর্ড। আর্টবোর্ডটা কখন আসবে? আর্টবোর্ডটা হলো আপনার ইলাস্ট্রেটর যারা আছে তারা খুব ভালো বুঝবে। আর্টবোর্ডের মাধ্যমে আসলে ছবি আঁকা আঁকি, ব্রাশ দিয়ে ছবি রং তুলি দিয়ে ছবি আঁকা আঁকি যে বিষয়টা, ওইটা করার জন্য আর্টবোর্ডটা কাজে আসে। এরপরে আসে রেজুলেশন। রেজুলেশন ইঞ্চি বা পিক্সেল আকারে রেজুলেশন নিচ্ছে। এক পিক্সেলের যে জায়গা, ওই জায়গায় 300 রেজুলেশন থাকে, বা 1 ইঞ্চিতে 300 রেজুলেশন থাকে। সেটা আপনি কমাইতে বাড়াইতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে, যেমন আমি কিন্তু কমাই নিচ্ছি। আবার আপনি আপনার প্রয়োজন অনুসারে এখানে কমাই পারবেন। এখানে কালার মোড আছে, কালার মোড যদি না থাকতো তাহলে আমরা সবকিছু সাদা কালার হতো। আমাদের ছবিতে বিভিন্ন রকমের যে কালার থাকে, সূর্যের কালার, তারপর পানির কালার, আকাশের কালার, নীল, মানে আমাদেরকে একটা থেকে আরেকটা আলাদা বা অন্যরকম দেখানোর জন্য আসলে কালারটা মেড করা হতো। এখানে RGB কালার দেওয়া আছে, RGB কালার মানে বিভিন্ন রকমের কালার আর কি। তো এই যে মেন ডিফল্ট ভাবে এটা দেওয়া থাকে, আমি এটাই চুজ করি। এরপর যেটা আছে 8 বিট যে ঘরটা, 8 বিটের যে ঘরটা, এই ঘরটার আসলে কাজ হল কি, এখানে আমি চাপ দিই, এখানে 3টা বিটের আছে, 8 বিট, 16 বিট এবং 32 বিট, যা 8 বিট, 16 বিট বা 32 বিট।
এই বিটের কাজগুলো হলো, এগুলো আপনাকে কালার হিসাবে ডিপেন্ড করে, কালারের উপর ডিপেন্ড করে যে 8 বিটের কালার বলতে 9 মিলিয়ন কত মিলিয়ন যেন কালার ওরা সাপোর্ট করে। তো 8 বিট, আর আমরা 8 বিটই সবসময় দিয়ে রাখবো, আর 8 বিট দিয়ে বাই ডিফল্ট দেওয়া থাকে, কারণ আমরা যে প্রজেক্টগুলো ইউজ করি এগুলো বেশিরভাগই মোবাইল বা ট্যাবের জন্য ইউজ করি বা কম্পিউটার। তো ও মোবাইলে সবচেয়ে সর্বোচ্চ যে বিট সাপোর্ট করে সেটা হলো 8 বিট, এর বেশি মোবাইলে সাপোর্ট করে না, যার কারণে আপনারা যদি 8 বিট দিয়ে রাখেন এটাই আপনাদের জন্য সবচেয়ে বেটার। 16 বিট 32 এগুলো হলো অনেক বড় বড় থিয়েটার বা বড় বড় স্ক্রিন বা বড় বড় কোনো ডিভাইসের জন্য ইউজ করা হয়। তো আপনার প্রয়োজন অনুসারে আপনারা চাইলে এই 16 বিট বা 32 বিটটা নিতে পারেন, তবে বাই ডিফল্ট আপনি 8 বিট দিলে এটা কম মোবাইলের জন্য ভালো। এরপর আসেন ব্যাকগ্রাউন্ডের বিষয়টা। আপনি যে পেজটা নেবেন এটার পেজ মানে এই পেজটা কেমন হবে, সব ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, সাদা না কালো? আমরা যে খাতা, যেমন আমরা খাতা নিই, আমরা যে খাতার যে পৃষ্ঠাটা ওটা আসলে কোন রঙের হবে, সাদা হবে, নীল হবে, লাল হবে না হলুদ হবে, সেটার কথা বলতেছে। এখানে হোয়াইট লেখা আছে বলে দেখেন এখানে একটা প্রতিচ্ছবি আছে হোয়াইট, কিন্তু আমি যদি এখানে ব্ল্যাক দিই দেখবেন এখানে কালো হয়ে গেছে। আবার যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার চাপি, এই ব্যাকগ্রাউন্ড কালারটা, এই কালারটা নেওয়ার কারণ হলো আমার যে প্রজেক্ট গুলো ছিল বা আমি যে কাজগুলো করছি প্রথমে যে চারটা দেখলাম ওখানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করা আছে, এই জন্য আমাকে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটা দেখাচ্ছে। তবে আমি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারি, এটা এভাবে চেঞ্জ করতে পারি। আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতেছি এখানে চাপ দিলে একটা কালার প্যানেল আসতেছে, এটাকে আমরা কালার প্যানেল বলি। এই কালার প্যানেলে বিভিন্ন আছে, আপনার কার্সরটা দেখেন গোল আকারে ঘুরতেছে, আপনি যদি চান উপরে রাখবেন, দেখেন উপরে রাখার পরে এই পাশে একটা হলুদ আসবে, আপনি যদি আবার এইখানে একটা কালো দিয়ে দেখেন কালো হয়ে গেল। তা আপনি এটা যেখানে রাখবেন সেখানে দাঁড়াবে আর ওখানকার রং এখানে প্রদর্শন হবে, তার মানে বুঝতে পারবেন যে এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ধারণ করা হয়েছে। এখন এখানে কারেন্ট আর নিউ আছে, কারেন্ট বলতে এই কালারটা আপনার সেট আছে, আর এই কালারটা হলো আপনার নিউ, আপনি নতুন সেট করতে চাচ্ছেন। আবার আপনি চাইলে এখান থেকেও কালারের যে প্যানেলের যে ইয়াটা প্যারামিটারটা, এই প্যারামিটারটা ধরে উপরে নিচে নামাতে পারবেন। যেমন ধরেন আমি এখানে লাল রাখলাম, লালে নিয়ে গেলাম, তাহলে এখানে লাল থেকে আস্তে আস্তে অফ কালার হওয়া মানে নাই কালার হওয়ার একটা যে ইয়া সিস্টেম ওইটা রাখা আছে, এটাকে গ্রেডিং বলা হয়। যেমন লাল, লাল হালকা লাল, অফসেট, অফসেটের চার কমতে কমতে একদম সাদা হয়ে পড়ছে। আমার যতটুকু জানি যে ওপাসিটি বিষয়টা ওটা আমরা পরে দেখবো। তো আমি আপাতত ডাইরেক্ট টকটকে লাল নিলাম, এই যে দেখেন সেভ হয়ে গেছে। এখন যদি আমি ওকে দেই তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে। আবার আমরা চাইলে এই যে কাস্টম অপশন এখানে চাপ দিয়েও এই কালার করে আনতে পারি। এই হলো কাহিনী। আর ট্রান্সপারেন্ট বলতে একদম খালি থাকবে, এটার ভিতরে কোনো কিছুই থাকবে না। তো যাই হোক, আমরা একটা পেজ নিলাম যেখানে এইখানে দেওয়া আছে। এখন অ্যাডভান্স অপশন কিছু আছে, চাইলে আপনি এটা বাড়ায় নিতে পারেন, আপনার কালারের যে ইয়া থাকে ওই অপশনগুলো। আমি বলি এগুলোকে ধরার দরকার নেই, আপনারা যদি নর্মাল কোনো কাজ করতে চান তাহলে ডিফল্ট একটা পেজ নেবেন এইভাবে নিয়ে। আমি আপনাদের দেখাতে চাইলাম, তো এটা দেখায় রাখলাম। আর এটা ওই যে ইঞ্চি হিসেবে না দিয়ে আমি একটু পিক্সেল হিসেবে দিলাম, দেখেন অটোমেটিকলি সব ঠিক আছে। আমি চাইলে আমার মতো কাস্টমাইজ করে নিতে পারতেছি। তো আমরা যদি এখন ক্রিয়েট বাটন চাপ দিই দেখেন আমাকে এইরকম একটা পেজ দেয়। আর ওই যে লাল কালারটা দেখলাম ওইটা হলো এটা ব্যাকগ্রাউন্ড, আর যতটুকু আছে এইটা একটু, এটা হলো আমার পেজ। আমি এই পেজের বাইরে লেখালেখি করতে পারবো না বা আঁকাআঁকি করতে পারবো না বা কোনো ছবিতে আনতে পারবো না। আমার পেজটা হলো এতটুকু, এতটুকুর মধ্যে আমি কাজ করতে পারবো।